একে ঘন সেট করলাম যদি এবার সমান এক্স এবারটা কি তা কি জানো এবার হলো বলা হয় আবদ্ধ মানে ইংলিশে বলে ক্লোজার হবে বাংলায় বলে এ আবদ্ধ আবদ্ধ মানে হলো অর্থাৎ ওই সেটকে ধারণকারী সর্বনিম্ন এ সেটকে ধারণকারী সর্বনিম্ন বদ্ধ সেট এ সেটকে ধারণকারী সর্বনিম্ন বদ্ধ সেট হলো এবার কথা বুঝা গেছে ক্লোজার বলা হয়েছে একে ধারণকারী কোন সেট একে ধারণকারী সর্বনিম্ন বদ্ধ সেটকে আবদ্ধ বুঝা গেছে ক্লোজার মানে এবার মানে একে ধারণকারী সর্বনিম্ন বদ্ধ সেট এই সর্বনিম্ন বদ্ধ সেট হলো এক্স এর সমান হয় অথবা এটা যদি এক্স এর সমান হয় এটা যদি কমপ্লিমেন্ট নেই তুমি কি ফাঁকা সেট হয়ে যাবে তাহলে এটা সম্পূর্ণ সেট সব এলিমেন্ট বাদ দিয়ে কি হলো আর একটা হলো সর্বত্র এটা তো ঘন সেট ইংলিশে বলে ডেন্স সেট আর এটা সর্বত্র অঘন সেট অঘন মানে কিছু না ঘন না তো ঘন না আগে এটা তো এবার এক্স আছে তাহলে এটা কি হবে উল্টোটা হবে এবার আছে 5 আর এবার সি আছে এক্স তাহলে এই এক্স এর জায়গায় আছে 5 5 এর জায়গায় আছে এক্স তুমি এবার সেটা যদি ঘন হয় তো অঘন তো উল্টোটা আছে আর তো অঘনের কথাটা মেলে না মানে বাংলায় নাম দিয়েছে কি করে দিই মানে ফ্রেন্ড সেট নন ফ্রেন্ড সেট কথা বুঝছো অঘনের কি আসলে মেলে না যাই হোক একটা উদাহরণ দিলে তো উদাহরণ মানে ধরো এবার তো আবদ্ধ করে তো সর্বনিম্ন ওটাকে ওই যে সেটকে ধার করে সর্বনিম্ন বদ্ধ সেট এরকম এলিমেন্ট যদি দেওয়া থাকে তাহলে তুমি দেখতে পাবো দেখো আমরা তো দেখে যাই যে যদি এবার হাই হয় আর ওটা যদি এবার সমান এক্স এবার হয়তো আবদ্ধ সেট ক্লোজার অফ এ আর প্রথম প্রকরণ সেট ফার্স্ট ক্যাটেগরি সেট এই তো এক্সট্রিমেট্রিক যদি আগে যদি সাবসেট হয় যদি একে প্রথম প্রকরণ বলা হবে যদি একে বলতে একে সর্বত্র অঘন সেট অঘন সেট সংখ্যা দিন সর্বত্র অঘন সেটের গণনযোগ্য সংযোগ আকারে প্রকাশ করা অর্থাৎ কতগুলি গণনযোগ্য মানে কত 10টা বা 20টা গণনযোগ্য অঘন সেটের সংযোগ আকারে 10টা বা 20টা সর্বত্র অঘন সেটের যদি ইউনিয়ন আকারে প্রকাশ করা যায় কথা বোঝা গেছে তাহলে সেটা হলো প্রথম প্রকরণ আর একটা আছে দ্বিতীয় প্রকরণ এটা একটু পড়া লাগতেছে কেন যে একটু থিওরি করাবো এটা আসছে করবো ওই বোর্ডের সামনে আসছে